যুবকরা আকাম কুকাম করবা না। ডিভাইস, মোবাইল, এরপরে ইলেকট্রনিক্স অনেক নেশা আছে, এগুলোর দিকে যাবা না, লাভ নাই, পুরাটাই লস। জীবন তো একটা, জীবন কয়টা বলো তো? একটা। বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্ক করবা না, লাভ নাই তো। এগুলো মজা পাওয়া যায়, মজা আছে, মজা নাই যে তা না। সে মজাটা হলো দাউদের মতো। দাউদ যখন চুলকায়, এত মজা, খালি চুলকায়, চুলকাতে চুলকাতে একসময় থামে, থামার পর যখন পানি লাগে তখন কি হয় বলেন? কি হয়? জলে। এটা হলো বিবাহ পূর্ব নোংরামি করার কুফল। কোনো খারাপ কিছু দেখবা না, সুন্দর করে জীবনটা সাজায় নিবা। তুমি কি জানো, তোমার যৌবন তুমি যদি আল্লাহর পথে টিকে রাখো, আল্লাহ পাক বলছেন আমি আমার আরশ আজিমের ছায়া ওই যুবককে জায়গা করে দেব। বিয়ের প্রয়োজন হবে তোমার, আব্বাকে খুলে বলবা, মাকে খুলে বলবা, আব্বা যৌবন হয়েছে, বয়স হয়ে গেছে, বিয়েটা করাও, আমি বিয়েটা করব। গার্জিয়ান যারা আছেন আমার এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। এই কথাগুলোকে বুঝতে হয়, বাচ্চাদের পালস বুঝতে হয়। বাচ্চার ক্যারিয়ার গঠন করতে করতে 50 হয়ে যায়, 40 হয়ে যায়, বিয়ে হয় না। অথচ বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, বাবাও নাই মাও নাই, তাও তিনি বিয়ে করেছেন 25 বছর বয়সে। কত বছরে? কত বছরে? 25-এ। এটা স্ট্যান্ডার্ড এজ। এগুলোকে মাথায় নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রিজিক দিয়ে দিবেন। ফয়সালা কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। আমার নবীজির কাছে এক যুবক এসে বলে, হুজুর আমার যৌবন হয়েছে, বিয়েটা কেউ করায় না, হুজুর বিয়েটা করানো যাবে কি? রাসূল বলেন, কেন বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করতে পারবে তুমি। হুজুর আমি তো কালো, আমার সঙ্গে কেউ রাজি হয় না, আমি ঘন কালো মানুষ। রাসূল বলছেন, কে বলেছে তোমার কালো সমস্যা? তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলার সুন্দরী আছে, বউটা স্বামীটা যদি একটু কালো হয় খুব দামাক দেখায়, মানে গাবতলিতে মনে হয় দেখায় না। আরে কি কয় দেখছেন? দেখেন, দেখায়, দামাক দেখায়। দেখানো যাবে না। সুন্দর করেছেন কে? কালো করেছেন কে? ধলা করেছেন কে? ফয়সালা কার? আল্লাহ। মাঝে মাঝে বলে, তোমার একটা চেহারা হলো, স্বামীকে কয় তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখেন খোঁটাটা মারলো কোন দিক দিয়ে? শান্তি হবে? শান্তি হওয়া। কিছু পুরুষও আছে, বউটা যদি একটু কালো হয়, বাপ হয়তো পছন্দ করে আসছে, হয়তো মা পছন্দ করে আসছে, বংশ ভালো, সবকিছু ভালো, যা রূপগুণের সব তো 40-এর মধ্যেই হয়। 40-এর পরে কি আর এগুলো থাকে বলেন তো? থাকে না। তখন থাকে মানুষের মন, মানুষের হৃদয়। তো হয়তো কালো একটা বউ জুটে গেছে, 3 দিন পর কান্দে, এই তুই নতুন বউ ঘরে তুই কান্দিস কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন নজর গেছে সুমনের বউর দিকে। নিজের বউ কি সুন্দর হবে কখনো? না। এই জন্য আমাদের চোখকে আমরা কুত্তার চোখ বানাবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা ইমানদারের চোখ বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা চোখকে কন্ট্রোল করো, কানকে কন্ট্রোল করো। কান দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? চোখটা আল্লাহ পাক পানির মধ্যে ভাসমান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখটা কি ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? কিসের জোয়ার? কি পানি? লোনা পানির জোয়ার না মিঠা পানির জোয়ার? লোনা পানি। বলেন কি পানি বলেন তো? লবণ পানির জোয়ার দিয়েছেন, এটা মলম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ যেন নষ্ট না হয়, এই চোখ দিয়ে ভালো কিছু দেখবা। কান দিয়েছেন, কানের মধ্যে আবার গিরিজ দিয়ে দিয়েছেন। কানের যে ময়লা, এটাকে আমরা ময়লা বলি। এই কানের ময়লা এলাকার মানুষ কি বলে? খোল। গরু খায়। এই খোল সেই খোল না, এই খোল কাজের খোল। এটা স্বাদে হলো তিক্ত, তিতা লাগে। এটাকে আল্লাহ পাক কানের মধ্যে দিয়েছেন কেন? বান্দা তুমি ঘুমিয়ে পড়বা, যদি এই ময়লাটাকে মিষ্টি করে দিতাম, সমস্ত পিঁপড়াগুলো তোমার কানে গিয়ে জমা হতো, কান সাফ করতে রাত চলে যেত। আমি আল্লাহ কানের ময়লাকে লবণ করে দিই নাই, মিষ্টি করে দেই নাই, দিয়েছি তিক্ত করে। যদি কোনো পোকামাকড় ভুল রাস্তায় যদি হঠাৎ করে ঢুকে যায়, তিতা দেখে সে ব্যাক করে ফিরে আসবে। আল্লাহ তোমার কানটা কেমন করে সেভ করে দিয়েছেন। চোখটাকে মলম দিয়ে ঢাকায় রেখেছেন, কোনোদিন জীবাণু ঢুকবে না, নষ্ট হবে না। আবার জিহ্বার যে চতুর্দিকে পানি দিয়েছেন, সেই পানির মধ্যে কোনো স্বাদ দেন নাই, স্বাদহীন লালা দিয়েছেন। এই লালা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আর লালা থাকে না। লালা থাকে না? যখন ঘুমিয়ে পড়ে তখন কি মুখের লালা থাকে না? থাকে কি না? বালিশ ভিজে শেষ, বালিশ ভিজে শেষ হয়ে যায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ম্যানেজমেন্ট করলেন, এত কিছু দিয়ে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান?
সে আল্লাহ বলছেন বান্দারে সব আমি দিলাম, সব আমি করলাম, তুই আমারে ভুলবি কেমনে বান্দা? আমি তোকে ভুলতে পারি না, আমি তোর জন্য প্রথম আকাশে চলে আসি, তুই আমার কাছে চাবি। আজান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই মসজিদের দিকে চলে যাবি। যুবক, বুড়া মানুষের ইবাদত আল্লাহর দরবারে যতটুকু কবুল হয় তার চেয়ে বেশি ইবাদত কবুল হয় বুড়া মানুষের না যুবক মানুষের? বলেন যুবকরা, এই যে দেশের পরিবর্তন এনেছে বুড়া মানুষ না যুবক মানুষ? বলেন বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়ারা পারে নাই, বাপরা পারে নাই, পুলিশরা পারে নাই, পুলিশের সন্তানরা পেরেছে। রাজনীতিবিদরা পারে নাই, রাজনীতিবিদের সন্তানরা পেরেছে। ঠিক কিনা? তোমরাই পারবা, তোমরা এগিয়ে যাও সামনের দিকে। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ দিয়ে ভরায় ফেলবো, এই জাতি নামাজি হবে, জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে 5% নামাজি হয়েছে। কত পার্সেন্ট? 5%। আমরা 100% নামাজি মুসলমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই। ঈমান কি রাখবো না বেচবো? রাখ। আল্লাহু আকবার। ওমরের ভূমিকা বলি আলহামদুলিল্লাহ। দাড়িগুলো সব পাকা কিন্তু ওমর সাইজ। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, এটাই হলো জজবা। কিছু যুবক আছে বুড়ার মতো, আবার কিছু বুড়া আছে যুবকের মতো। বলি আলহামদুলিল্লাহ। ঈমান আনবো আমরা, বেচবো না রাখবো? বেচবো না টিকে রাখবো? টিকে রাখবো। ঈমানকে কখনো আমরা নষ্ট করব না, ঈমানের যত্ন নেব। সবার আগে কিসের যত্ন বলেন তো? ঈমানের যত্ন। নামাজ বাদ দিয়া? নামাজ সহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। খুব বেশি লম্বা সময় নেব না, আর কিছু সময় থেকে যান। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। মক্কা মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি। জন্মের পূর্বেই বাপ হারিয়েছেন, জন্মের পর চাচার কাছে মানুষ হয়েছেন, আপন চাচা। টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে বড় করেছে, জমা জমা দিয়ে তাকে মজবুত করেছে চাচা। মাটা বেঁচে ছিলেন, নবীজির দাওয়াত তিনি পেলেন, কালিমার দাওয়াত পেলেন, কালিমা গ্রহণ করলেন। চাচার কানে সংবাদ চলে গেছে। চাচা গিয়ে বলছে, ভাতিজা শুনলাম আব্দুল্লাহ তুমি নাকি কালিমা পড়েছো। আব্দুল্লাহ বলছে, চাচা শুনবেন কেন, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলে, ভাতিজা হাসবুনা মা ওয়াজাদনা, আমার বাপ মা যা দিয়ে গেছে এটার উপর বাইরে আমি যাব না, বাপদাদার ধর্মে চুনকালি মারবো না। এবার বলছে, চাচা আপনি আমাকে যে প্রস্তাব করছেন, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, কালিমার পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না। চাচা হুমকি দেয় সম্পদ দখলের। চাচা বলতেছে, তোর সমস্ত সম্পদগুলো আমি আমার কওমের লোক দিয়া তোর কাছ থেকে ছিনায় নেব, তোকে সম্পূর্ণ মাহরুম করব। আব্দুল্লাহ বলছেন, চাচা আমার সম্পদ আপনি নেওয়ার জন্য জোর জুলুম করা লাগবে না, আমি সব আপোষেই দিয়ে দিলাম, আমার সম্পদ দরকার নাই, আমি সম্পদ ছাড়াই থাকতে চাই, গন্ডগোল করব না চাচা। এবার রাগ করে চাচা থাপ্পড় মেরে জমিনে ফেলে দেয়, টান মেরে জামা ছিঁড়ে নেয়, লুঙ্গিটা জোরপূর্বক খুলে নিয়ে উলঙ্গ করে পাগলা বানায়া ঘর থেকে বের করে দিল। রক্তাক্ত দেহ নিয়ে মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খোলা, আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমার চাচা আমাকে লুঙ্গিটা খুলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ও মা দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি, এক খণ্ড কাপড়টা দাও, এক খণ্ড কাপড় কোনো মতো দেওয়া হলো, শতটা ঢাকলেন। এবার বলছেন, মা শোনো, দেরি করলাম না, নবীর আদালত আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ মন খারাপ কেন হুজুর, চাইলাম কি পাইলাম কি, আপনি বলছেন কাফের বেঈমানদের জন্য আমার জানমাল হারাম, শহীদ হব কেমনে, তারা তো আমাকে মারতে পারবে না। রাসূল বলছেন, আব্দুল্লাহর দিন গ্রহণ করতে তোমার বড় কষ্ট হয়েছে, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি চিন্তা করো কেন, তোমার যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে দিলের মধ্যে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয় আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন, চিন্তা করো না। ও সাহাবী তুমি যাও, কোরআন তোমাকে দিয়ে দিলাম। আসহাবে সুফার সদস্য হয়ে গেলেন, নবীর কবরের
সতী সেই ঘরের সেই আসহাবে সুফার জায়গা, ওয়াহিদুল ভাই নবীর কবরের পাশে সেই ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গায় না খাওয়া সাহাবীগুলো থাকতেন, দিনের পর দিন উপোস থাকতেন। ওই সাহাবীগুলোকে রাসূল সেবা দিতেন, নার্স দিতেন, রাসূল নিজে সেবা করতেন। আমার নবীজি সারা জীবন সেবক ছিলেন, সহজে তিনি সেবা নেন নাই, সেবা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের কাজ নিজে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে আগে সালাম দিতেন। অনেক সাহাবী বলতেন, রাসূলকে আগে সালাম দিতে চাইতাম, সালাম দিতে পারতাম না, রাসূল আগে সালাম দিয়ে দিতেন। একদিন এক সাহাবী তার মধ্যে জিদ চাপলো, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। রাসূল কাছাকাছি চলে আসলেন, মোটা বৃক্ষের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যখন সুবহানাল্লাহ। আমার নবীজি ছিলেন আদর্শের পিরামিড, সুন্দর আদর্শের পিরামিড। আল্লাহু আকবার বলেন। রাসূল কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেন নাই, খোঁচা দিয়ে কথা বলেন নাই, আর চোখে তাকান নাই, মিথ্যা কথা বলেন নাই। জীবনে এই পৃথিবীতে একজন মানুষের একটা হিকমত, একটা কৌতুকপূর্ণ কৌতুকের সাথে মিলানো, অথবা কোনোদিন আমার নবীজি অভিনয় করে অথবা ব্যঙ্গাত্মক করে কোনো কথা বলেছেন, আমার নবীজি কোনোদিন কৌতুক করে মিথ্যা কথা বলেছেন এমন রেকর্ড যার নাই, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, রাজনীতি করেছেন, যুদ্ধ করেছেন, সব কিছু করেছেন, একটা জীবনে মিথ্যা দিয়ে রাসূল কোনো কাজ করেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি ওই জায়গায় থাকো। কোরআন হাতে দিয়েছেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়েন। সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর আমদানি হয়েছে, কে? আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা এমন সাহাবীর বিরুদ্ধে রিপোর্ট এনেছো, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কেউ বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান রক্ষা করতে গিয়ে দুনিয়া নামক জিনিস বিক্রি করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল তাকে খুব কাছে টানতেন। যুদ্ধের ডাক আসলো একদিন, রাসূল বলছে, আব্দুল্লাহ চলো একসঙ্গে যুদ্ধে যাই। যুদ্ধে গেলেন, ফেরত আসলেন। ফেরত আসার সময় নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সেই সাহাবী আব্দুল্লাহ যে নাকি দুনিয়া বিক্রি করে ঈমানটা কিনে রেখেছে, সে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো অবস্থা, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা প্রাণপণ চেষ্টা করো, আমার আব্দুল্লাহকে একটু সেবা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ বেঁচে না, আব্দুল্লাহ মারা গেছে। নবীজি ডুকরে ডুকরে কাঁদলেন। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, গোসল করাইয়া দাও। জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে, ইমামতের দায়িত্ব আমি আমার কাঁধে উঠায়া নিলাম। আমার নবীজির সামনে লাশ রেখে জানাজা সম্পূর্ণ করার পরে বলছেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যদি পাহাড়ের চিপায়। রাসূল বলছেন, সাহাবীরা আমাকে নিয়ে চলো কবরের সামনে। নবী কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়ায়া আমার নবীজি বলছেন, আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহর কবরে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন, নেমে হাতটা গায়ে দিলেন, আর বলছেন, আমার আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি হাতটা গায়ে দিয়ে বলছে, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দে। আমার নবীজি হাতের মধ্যে নিলেন, বলছিল, আবু বকর হাতে মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রাখলেন। হাত রেখে আকাশের দিকে তাকায়া আমার নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহরে মাফ করে দাও। পাশে দাঁড়িয়ে থাকে একজন জগৎধন্য সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি ঘোড়া দাবড়ায়া সমুদ্র তরঙ্গ পার হয়ে দ্বীনের পতাকা বিজয় বেশি উড্ডীন করেছিলেন। সেই সাদ বিন আবি ওয়াক্কাস ওই কবরবাসীর অবস্থা দেখে তিনি চিৎকার মেরে বলছেন, আহারে আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ যদি এই জায়গায় না থেকে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, যে কবরবাসীকে বিদায় দেওয়ার জন্য জগতের শ্রেষ্ঠ 3 জন মানুষ আব্দুল্লাহর কবরে নেমে গেছে। আমার ভাইরা, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দৌলত। এই দৌলতকে কখনো নষ্ট করব না। নেক আমল এবং ঈমান আনলে পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয় কেবল চলছে 1 নাম্বার। নাম্বার 2 শর্ট করে বলছি, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা, অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখা। যে ব্যক্তি জিহবার বিশ্রাম দেবে আল্লাহ তাকে বহু গুনাহ থেকে বাঁচাবেন। আমরা জিহবাকে বিশ্রামে দিয়ে দেব, বেশি কথা বলবো না। যত বেশি কথা বলবো তত ভুল হয়ে যাবে, যত কত কম ভুল তত কম হবে। আল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন। নাম্বার 4 হলো রোজা পালন করব মাঝে মাঝে, শুধু রমজান মাস না, সারা বছর। বলেন বলেন বলেন, সারা বছরের মাঝে 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 সোমবার, বৃহস্পতিবার, আবার প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 মাঝে মাঝে একটু রোজা রাখার চেষ্টা করব, প্র্যাকটিস করব। নাম্বার 5 হলো রবের প্রতি তাওয়াক্কুল করব। আল্লাহর প্রতি ভরসা যার বেশি থাকবে তার সহজে হার্টের সমস্যা হবে না। ভরসা করবে কার উপরে? আল্লাহ, তুমি যা করবা করো, বাস, অত টেনশন নাই, সব চাপায়া দেব কার উপরে? আমার জন্য কে যথেষ্ট? বলেন বলেন, আমার জন্য কে যথেষ্ট? হ্যাঁ, আল্লাহ যথেষ্ট। এটা মাথায় রাখলে দেখবেন যে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসবে। নাম্বার 6 হলো আল্লাহর জন্য যারা সম্পদ ব্যয় করবে। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করবে যারা। নাম্বার 8 হলো শিরক থেকে দূরে থাকা। নাম্বার 9 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরবো আমরা কার উপরে? আসলে কার উপরে? সেদিন একজন মহিলা ফোন দিয়ে আমাকে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? দেখছেন কোন কি অবস্থা? ধৈর্য আছে? বলেন ধৈর্য আছে? তালাক শব্দ প্রায় প্রায় দিয়ে আমাদেরকে একটা জটিলতা ফেলে দেয়। আমাদেরকে বলে, হুজুর রাগের মাথায় তালাক দিছে, ধৈর্য ছিল না। হুজুর আমার মেয়ে আছে, আমার ছেলে আছে। হুজুর দেখুন তো কোনোভাবে কোনো প্যাঁচপুস খাটায় ফেরত নিয়ে আসা যায় নাকি? শরীয়তের মালিক তো হুজুর। এগুলো করা যাবে না। নাম্বার 10 হলো তওবা করা। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। নাম্বার 12 হলো পাপের উপর অবিচল না থাকা, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল থাকা, আল্লাহর রাসূলের আদেশকে মান্য করা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক স্থাপন করা। সর্বশেষ 15 নম্বর হলো অন্যায়, অশ্লীল যত বেহায়াপনা আছে তা থেকে মুক্ত হয়ে ইহসান, নিরাপন্নতা, হাক্কুল ইবাদ আদায় করা। এই 15টি গুণ যার মধ্যে থেকে যাবে আল্লাহর 8টা জান্নাত তার জন্য অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া করি, আলোচনা চালাবো, এখন চালাবো আলোচনা। চলো হুজুর মরুক। ফজর পড়বেন না? ওয়াজ শুনলেন না আপনারা? এই চাচা, এই চাচা, চাচা থাকাচ্ছে না, বসেন। অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমরা আর লম্বাই যাব না। শোনেন, ওয়াজ তো শেষ হয় না, কিন্তু ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? বলেন আমল। আমরা যা শুনেছি আমরা আমল করব। রাজি আছেন তো? নিজের বউ কি কাউকে দেখাবো? আমার দেশে কিছু মানুষ আছে কিন্তু নিজের বউ অন্যকে দেখাতে খুব খুব খুশি হয়। জানো, এই যে আমার বউ, এটা আসেন, এরকম আছে না? আবার শুধু এরকম করে দেখায় না, হুন্ডাই তোলে। তাও R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আমি কি ভুল বলতেছি? বউটাকে একদম শূন্যের উপরে চড়ায় দিয়া, লাল লিপস্টিক লাগায়, লাল শাড়ি পরায়, চুলটা ছেড়ে দিয়া, চুলের কালার লাল নীল হলুদ ভেড়া মডেল বানায়া দিয়া বসায় দিল। ছেলেটার মাথার চুলের সাইজ বাইজ নাই তো? ছেলেদের মাথার চুলের সাইজ বাইজ আছে? মেয়েদের রুচিও নাই, ছেলেদের রুচিও নাই। আজকে রুচি সব শেষ। মেয়ে পছন্দ কোন ছেলেকে করে জানেন? যাদের প্যান্টের হাঁটু ফাটা প্যান্টওয়ালা ছেলেকে মেয়েরা পছন্দ করে। মুখের দাড়ি রাখলে বলে ওটা চাচা হয়ে গেছে। রুচি নাই। রুচি আছে কি? রুচি আছে। সব রুচির মৃত্যু ঘটেছে। কেন জানেন? এই কোরআন নামক কিতাবের ব্যবহার না থাকার কারণে। এজন্য মা, এগুলোকে চেঞ্জ করতে হবে। পুরুষ মানুষ কখনো নিজের স্ত্রীকে, যে পুরুষ, অন্য কোনো পর পুরুষকে দেখাবে না, এটা উচিত না। আপনি নিজের বউকে আপনি ডিসপ্লে করবেন কেন? বউকে জাতীয় সম্পদ, বউ তো ব্যক্তিগত, আপনার পার্সোনাল। আপনাকে নিজে তাকে যত্নে রাখতে হবে, তাকে সম্মান করতে হবে। সে আপনার সন্তানের মা, তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় থাকবে এমন জাতীয় কোনো পোশাক পরিধান করতে দেওয়া যাবে না। বিয়ের দিন, ঈদের দিন, এই দিনগুলোতে আরো পর্দার পরিবেশ রক্ষা করা দরকার। কম না বেশি? বেশি। হোন্ডাই চললো, বউটাকে 3 তলায় তুলে নিয়ে
দেখলো যে হুন্ডার আওয়াজ নাই, আওয়াজটা খুব কম, আওয়াজ বাড়ানো যায় কেমনে? মেকারের কাছে গিয়ে বললো স্যালেঞ্জার পাইপ ফাটা, খুলে নিয়ে এমন যে একখান টান দিছে, নাড়ুয়ামালার মোড় থেকে গাবতলীর সাবগ্রাম হয়ে ওইদিকে বননী কলোনি দিয়া টান টুন দিয়ে একদম মাটির মোড় দিয়ে বুঝাই দিল বউ একখান আমারই আছে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো বদমাইশ, এরা সমাজে রোগ ছড়ানোর জন্য সমাজে এরা এই সমস্ত অপকর্মগুলো করে বেড়াচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করার দরকার আমাদের আছে না নাই? আছে। এগুলো কাজ করব না। শালি হয়ে দুলাভাইয়ের হুন্ডায় চড়বেন না, কারণ দুলাভাই সিমটি মারবেই। এটা খুব ডেঞ্জারাস জিনিস। দেবর ভাসুর এগুলোর দিকে খেয়াল করতে হবে। বেড়া ক্ষেত খায়, কি ক্ষেত খায় বলেন? বেড়া ক্ষেত খায়। দূরের মানুষের দ্বারা তো ক্ষতির আশঙ্কা খুব কম, সম্ভাবনা খুব কম। এই জন্য দুলাভাই যদি বলে ওঠ হুন্ডায়, সহজে উঠবেন না। যারা শালিকা আছেন, যদি জোর করে উঠায় নিতে নেয় আপনি তবু উঠবেন না। কিন্তু এমন ধমক মারছে, শালি কি করবে? উঠছে, ভয়ে উঠছে। দুলাভাই কয় উঠছে, একটু দূরেই বসছে যেন মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পুরো। জোরে কান নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা এই সমস্ত নোংরামি থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দাড়িয়াল গ্রামের সমস্ত মানুষকে আল্লাহ পাক নামাজি বানায় দেন। দাড়িয়াল না গ্রামের না? হ্যাঁ, দাড়াইল, যাই কইছি তো একটা। আচ্ছা জি, আমরা নামাজি হব, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহ জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই নামাজটাকে আমরা একটা রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চাই। সবাইকে দেখতে চান না? ইনশাল্লাহ নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে আসুক। আল্লাহ কোরআন বলছে, কোরআনের একটা আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দেব তারা 4টা আইন পাশ করবে। নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। 4টা কাজ কার পরামর্শ বলেন তো? আল্লাহর পরামর্শ। আল্লাহ পাক এমন দৃশ্য দেখার তৌফিক দান করুন। আমরা এখন দোয়া। হয়নি হুজুর? কি হয়েছে হুজুর? জি আমি শুনেছি। জি 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 ঠিক আছে, বসেন বসেন। আমি শুনেছি দুর্নীতি করলো কারা আর মামলা খায় কারা, তাই না? এগুলো তো দেখেছি আমরা। তার প্রাপ্তি আমরা পাইছি কিনা বলেন? প্রাপ্তি পাইছে কিনা? পেয়েছি। এই দেশে একজন নেত্রী আছেন যার মধ্যে একটা স্ট্যান্ডার্ড গুণ আছে, লাফায় না, নিজের অবস্থানকে কখনো বারবার পরিবর্তন করে না। ওই যা বলেছিলেন এখনো তার মুখে সেটাই রয়েছে, তার কথার কোনো পরিবর্তন হয় না। এটা আপোষহীন যাকে বলা হয়। তো উনি ভালো, ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে যা ওই দলের অনেক নেতার মধ্যে নাই। বাস্তব, এটা বাস্তব, বাস্তব তো, ঠিক কিনা বলেন? উনি একজন ভালো মানুষ, এদেশের জন্য অনেক করেছেন। 16 বছর তিনিও জেল খেটেছেন। তার জেল খাটা ছিল অন্য ধরনের জেল খাটা, অত্যাচার, নির্মম অত্যাচার, চিকিৎসা অবহেলা করে রাখা। একটা বয়োবৃদ্ধা, জ্ঞানবৃদ্ধা একজন নারী, দেশের জন্য কি তার অবদান নাই ভাই বলেন তো? কত অভিযোগ দিল যে ভালো থাকবে কেমনে, লিভার পচে শেষ, মদ খাইছে, কত কি বলছে, কত কি করেছে, কিন্তু লাভ হলো কি? শেষ পর্যন্ত আপনারই জমিনে থাকা হলো না। আসুন না আমরা দেশটাকে সুন্দর মিলে সবাই মিলে আমরা গড়ি, হিংসা ছেড়ে দেই। হিংসা করে কোনো লাভ হবে না ভাই। হিংসুকের কোনো নিজেরও শান্তি নাই, আর যার জন্য হিংসা করা হয় তারও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমরা হিংসা ছেড়ে দিয়ে আমরা একসঙ্গে আমরা আমাদের দেশকে গড়বো, সমাজকে গড়বো, নিজের পরিবারকে গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করে আজকের মাহফিলের একজন মেহমান আমাদের ভাই আসছেন, উনি একটু কথা বলবেন। মিল্টন ভাই না? মিল্টন ভাই তো, মিল্টন ভাইয়ের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি চিনতে পারি। মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা